বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছে। আজকে আমি এমন একটা সেটিংসের নাম বলবো, যে সেটিংসটা যদি ঠিকঠাকভাবে না অ্যাপ্লাই করো বা সেটিংসটা যদি কোনো অনই না করো, তাহলে কিন্তু তোমার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি বনি অফিসিয়ালের বনি। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, যে ভিডিও আপলোডের সময় এমন একটা ইম্পর্টেন্ট সেটিংস আছে, যে সেটিংসটা তুমি যদি পার্টিকুলার ঠিকঠাকভাবে না অন করতে পারো, তাহলে কিন্তু তোমার ইউটিউব থেকে চ্যানেল ডিলিট অবধি হয়ে যেতে পারে। তো তোমার টপিকের উপর ডিপেন্ড করে কিন্তু সেই সেটিংসটা অ্যাকচুয়ালি ভাবে ঠিক করতে হবে। তো সেই সেটিংসটা কি, সেই সেটিংসটা জানতে গেলে আমার কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে উইদাউট স্কিপিং। যদি একটা টপিকও মিস করে যাও, তাহলে কিন্তু কোনোভাবে সেই টপিকটা বুঝতে পারবে না আমি কোনটা বলতে চলেছি এবং কোন সেটিংসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ভিডিও আপলোডের সময় দেখা যাবে বা আপলোডের পরও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। কোন সেটিংসটার কথা এক্স্যাক্টলি বলতে চলেছি সেটা কিন্তু তোমার প্রথম থেকে শেষ অবধি শুনতে হবে। তো এর জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে, তোমরা আমার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছ। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যে কোয়ালিটির ভিডিও বানাও না কেন, যে ক্যাটাগরির ভিডিও বানাও না কেন, সেটা যদি হ্যাঁ হয় তো হ্যাঁতেই হবে, সেটা যদি না হয় তো নাতেই হবে। মানে আমি এই সেটিংসটার ব্যাপারে তোমাদের একটু বলে দিলাম। তো কি হ্যাঁ না ব্যাপারটা এর মধ্যে রয়েছে, সেই সেটিংসটা কিন্তু পার্টিকুলারলি দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু ঠিকঠাকভাবে না যদি হয়, আই রিপিট আবারও বলছি, যে ঠিকঠাকভাবে যদি হয়, ইউটিউব থেকে কিন্তু তোমার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তো চলো আমরা এখান থেকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও আমি এখান থেকে অন করলাম, দেখতে পাচ্ছ আমার এটা অন হয়ে গেছে। এরপরে আমি এখানে চলে যাব সরাসরি কন্টেন্টে যাওয়ার পর আমি কোন পার্টিকুলার ভিডিও ভিউজের কথাটা বলছি এবং কোন ভিডিওর সেটিংসটার কথা বলছি, সেটা আমি একটা ভিডিও দিয়ে বোঝাচ্ছি, তোমরা বাকি ভিডিওগুলো কিন্তু ঠিকঠাক করে নিতে পারবে। তো আমরা দেখো এখানে একটা, এই ধরো এই ভিডিওটা ধরো, এটা ধরো ওয়াইটি স্টুডিও, বারবার দেখো, সেটা করলে কি কোনো ক্ষতি হবে? এইটা যেটা আমি বানিয়েছি, এইটা আমি সরাসরি চলে গেলাম। এবারে চলে যাবো এই পেন্সিল আইকনে যাওয়ার পর দেখো আমি যে সেটিংসটার ব্যাপারে বলছি, যারা ফোন থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করো বা ফোন থেকে সেটিংস অন করো, তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা দেখাবে না। তোমার এইটা দেখতে গেলে সরাসরি চলে যেতে হবে কিন্তু ডেস্কটপ মোডে, মানে তোমাকে গুগল ক্রোম থেকে দেখতে হবে। এই সেম ভিডিওটাই আমি গুগল ক্রোম থেকে খুলে তোমাদের দেখাচ্ছি, যে আমি কোন সেটিংসটার ব্যাপারে বলতে চলেছি। আমি যে সেটিংসটার ব্যাপারে বলতে চলেছি সেটা কিন্তু কোনো জায়গাতেই নেই। দেখো আমি যদি একটু নিচে যাই, আমি মোর অপশনে গেলাম, মোর অপশনে গিয়েও কিন্তু কোনো অপশন তুমি দেখতে পাবে না আমি যেটার কথা বলতে চলেছি। তার জন্য চলে যেতে হবে আমাদের গুগল ক্রোমে। তো আমি এখান থেকে ডাইরেক্টলি ব্যাক করলাম, আমি এখান থেকে চলে গেলাম গুগল ক্রোমে। তো আমি চলে এলাম গুগল ক্রোমে। এবার যে ইউটিউব ভিডিওটার কথা আমি বলছি, যেটা পার্টিকুলার ওখানে দেখলাম ওয়াইটি স্টুডিও নিয়ে, সেই ভিডিওটা আমি চলে একটু জুম করলাম। দেখো এই যে অপশনটা দেখাচ্ছে ওয়াইটি স্টুডিও বারবার দেখলে চ্যানেলের, এই ভিডিওটাকে আমি ওপেন করব। চলো এই ভিডিওটা আমি ওপেন করলাম। এরপরে আমি পার্টিকুলার কোন সেটিংস এর কথা বলছি সেটা কিন্তু একবার দেখবে। দেখো এই ভিডিওটা তুমি পুরো ডেসক্রিপশন দেখো। ফার্স্টে কি আছে? টাইটেলটা তোমাকে একটা দিতে হচ্ছে, তুমি ইংলিশ বেঙ্গলি মিক্স করে দিতে পারো, নো ইস্যু, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। নেক্সট হচ্ছে ডেসক্রিপশনে আমি কিন্তু টোটালটা দিয়েছি। ডেসক্রিপশনে প্রথমে টাইটেলটা কপি করে দিয়েছি, প্লাস হচ্ছে আমার কিছু কোয়ারিজ, মানে যেটা কিনা সার্চে আসবে যে টার্মসগুলো, সেগুলো কোয়ারিজে দিয়েছি। আর নেক্সট একটা কপিরাইট ডিসক্লেমার দিয়ে দিয়েছি। তো এরপরে যে মেন অপশনটা, সেটা হচ্ছে এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে নিচে দেখো প্লেলিস্ট অপশন আছে, প্লেলিস্ট অপশনে আমার ক্লিক করা আছে, যে আমার যে প্লেলিস্টটা অন আছে সেটা করা আছে। নেক্সট চলে গেলাম আমি এইখানে যেটা দেওয়া আছে, এগুলো তো করাই আছে, যেগুলো নো মানে কিডস, নট মেড ফর কিডস, এটা যেটা করা আছে এটা করাই আছে। নেক্সট আমি যে ইম্পর্টেন্ট সেটিংসটার কথা তোমাদের বলতে চাইছি, সেটা হচ্ছে এইখানে এইটুকু পোর্শনের মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট সেটিংসটা। সেটা কি? সেটা হচ্ছে অল্টার্ড কন্টেন্ট ম্যাটারটা কি? সমস্ত কিছু করে আসার পর তোমাকে গুগল ক্রোম থেকে তুমি যখন দেখবে, তখন এই অল্টার্ড কন্টেন্ট অপশনটা আসবে। এটা কি ভালো করে বুঝে নাও। এটা লেখা আছে কি, অল্টার্ড কন্টেন্ট ডু এনি অফ দ্য ফলোইং ডিসক্রাইবস ইউর কন্টেন্ট, মানে তোমার কন্টেন্টটা কি এইগুলোর মধ্যে যেগুলো মেনশন করা আছে তার মধ্যে কোনোটা কি ম্যাচ করছে? সেটা কি কি? ফার্স্ট এটা বলছে মেক্স আ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু। মানে এই ম্যাটারগুলো কি, আমি এগুলো পরে বলছি, তার আগে বলে নিই এই ম্যাটারটা কি।
অনেকে ধরো এখন আমরা ভিডিও মানে এই ইউটিউবে ভিডিও এত পপুলার হয়ে গেছে মানুষের কাছে, প্রত্যেকের ঘরে ঘরে ইউটিউবের এত পপুলারিটি বেড়ে গেছে, যার জন্য কি হচ্ছে মানুষ ভিডিও কন্টেন্ট না পেয়ে ডুপ্লিকেট কন্টেন্টটাকে এআই প্রসেসের মাধ্যমে অনেক সময় এডিট করে কিন্তু ইউটিউবে ছাড়ছে। যেমন ধরো কোনো একটা ভিডিও কেউ একজন সেলিব্রিটি আপলোড করেছে, সেই সেলিব্রিটির ফেসটা কিন্তু কাটিং করে একটা নর্মাল মানুষের ফেসে কিন্তু লাগিয়ে, বা সেই নর্মাল মানুষের ফেসটা কেটে সেই সেলিব্রিটির পোস্টে লাগিয়ে কিন্তু ভিডিও দিয়ে অনেক সময় এআই এডিটিং এর মাধ্যমে করে এগুলো কিন্তু ছাড়া হচ্ছে। কিন্তু সেটা ইউটিউব বোঝার জন্য, পার্টিকুলারলি বোঝার জন্য কিন্তু এই অপশনটা চালু করেছে। সেটা কি, মেক্স আ রিয়েল পারসন, তুমি যদি রিয়েল পারসনের রিয়েল ভিডিও অ্যাপিয়ার করছো কিনা সেই ম্যাটারগুলো দেখছে। অল্টার্স ফুটেজ অফ দ্য রিয়েল ইভেন্ট অর প্লেস, মানে কি তুমি কোনো একটা ভিডিও অল্টার ফুটেজ নিয়েছো, সেটা হতে পারে কোনো ইভেন্টে বা কোনো প্লেসের জায়গা, সেরকম কোনো অপশন আছে কিনা। বা জেনারেটস আ রিয়েলিস্টিক লুকিং সিনস দ্যাট ডিড নট অ্যাকচুয়ালি অকার, মানে এমন ভিডিও বানিয়েছো যেটা মনে হচ্ছে একদম অরিজিনাল ভিডিও, মানে যেরকম নর্মালি আমরা ভিডিও শুট করি। এই যে আমি যে কথা বলছি এটা কিন্তু আমি ভিডিও শুট করছি, কোনো ফেস কাটিং এডিট কিন্তু এর মধ্যে নেই। কিন্তু এমন কিছু কিছু এডিটিং আছে এআই এর মাধ্যমে যেটা কিনা ফেস কাটিং এডিট করে কিন্তু ভিডিও আপলোড করে দেওয়া হচ্ছে ইউটিউবে, এবং সেইটার ব্যাপারটা জানার জন্যই কিন্তু এখানে অপশনটা দিয়েছে। এবারে তুমি যদি মনে করো যে হ্যাঁ পার্টিকুলারলি তুমি এই টাইপের ভিডিও বানাচ্ছ, এআই প্রসেসে বানাচ্ছ, ভিডিও এডিট করে, কার ফেস কাটিং করে, কারো ভিডিও ডুপ্লিকেট নকল করে তুমি কিছু এডিট করে সেখানে বানাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানে ইয়েসটা প্রেস করতে হবে, তোমাকে ইয়েসে তোমাকে ক্লিক করতে হবে। আর যদি মনে করো যে না কোনো রকম ভাবে তুমি এরকম বানাচ্ছ না, নর্মালি যেরকম ভিডিও আপলোড করো এবং অরিজিনাল কন্টেন্ট তুমি নিজে নিজে ভিডিও আপলোড করছো, কোনো রকম এআই প্রসেস অ্যাপ্লাইড নয়, সেক্ষেত্রে কিন্তু নোটা তোমাকে প্রেস করতেই হবে। এই যে নো অপশনটা কিন্তু তোমাকে প্রেস করতেই হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে প্রেস করে ভিডিও এডিটে ডালতেই হবে, ভিডিও এডিটে দিতেই হবে তোমাকে। যখন তুমি ভিডিও আপলোড করার সময় এই অপশনটা ডাইরেক্টলি তুমি যখন না পাচ্ছ মোবাইল ফোন থেকে, এটা কোনো কালেই পাবে না। মোবাইল ফোনে যারা ওয়াইট স্টুডিও থেকে ভিডিও আপলোড করো, এটা কিন্তু কোনোভাবে ওয়াইট স্টুডিও মোবাইল থেকে পাবে না, এটা তোমাকে ডেস্কটপ ভার্সনে আসতে হবে। ডেস্কটপ ভার্সনে আসার পরেই কিন্তু তুমি এই অপশনটা পাবে, বাকি যা আছে সেটা সেম থাকবে। শুধু এই যে অল্টার্ড অপশনটা, অনেকে কিন্তু ব্যাপারটা স্কিপ করে যায়, কোনো অপশনই চুজ করে না, কিন্তু এটা ঠিক না। তুমি যদি না করো সেক্ষেত্রে নোই হবে, তুমি যদি হ্যাঁ করো তাহলে সেক্ষেত্রে ইয়েস হবে। যেমন আমি কোনো অল্টার ভিডিও দিই না, আমি কোনো সেকেন্ড কারোর ফুটেজ ডুপ্লিকেট করি না, সেজন্য আমার অলওয়েজ এটা নো করা থাকে। তো এই অপশনটা কিন্তু তোমাকে চুজ করতেই হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা অপশন। এইটা যদি চুজ পার্টিকুলারলি না করো, ইউটিউব কিন্তু পরবর্তীকালে তোমার ভিডিও বা তোমার চ্যানেলে কিন্তু অনেক সময় ট্রাইক এসে যেতে পারে, ভিডিও ডিলিট করে দিতে হতে পারে, বা অনেক সময় কিন্তু চ্যানেলটাই ডিলিট করে দিতে পারে, এরকম অপশন আসতে পারে। তো দ্যাটস বেটার, এবং তার জন্যই কিন্তু ইউটিউব তোমার এই অল্টার কন্টেন্ট অপশনটা নতুন অ্যাড করেছে। অনেকে কিন্তু এটা মানে বোঝেন না, অনেকে কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন দিদিভাই এটার মানে কি, আমাকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলুন। আমরা অনেকে জানতে চেয়েছে যে দিদিভাই এক্স্যাক্টলি ম্যাটারটা কি হবে, তার জন্য কিন্তু আমি পুরো ব্যাপারটা ডিটেলসে বলে দিলাম যে অল্টার কন্টেন্ট অলওয়েজ ভিডিও আপলোডের সময় তোমরা আপলোড করবে। যদি এআই কন্টেন্ট ভিডিও এডিট করে ডালছো তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না করে থাকো সিম্পল ভিডিও ডালো, মানে আমার মতো যেরকম ভিডিও আমি দিই প্রোফাইলে, ভিডিও যেরকম অরিজিনাল ভিডিও, যে কোনো লাইফস্টাইলে, কুকিং এ, যা খুশি মানে যে ক্যাটাগরি করছো সেই ক্যাটাগরির উপর ভিডিও দিচ্ছ, তাহলে অবশ্যই সেটা নো হবে। ইয়েস অর নো এই দুটো অপশন তোমাকে কিন্তু ক্লিক করতে হবে, আদারওয়াইজ ভবিষ্যতে কিন্তু চ্যানেলে অনেক প্রবলেম হতে পারে, বা ভিডিও ডিলিট করতে হতে পারে, বা স্ট্রাইক চলে আসতে পারে। তো আশা করি বন্ধুরা এই ইম্পর্টেন্ট সেটিংসটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। অল্টার্ড কন্টেন্ট অপশনটা কিন্তু অবশ্যই করা উচিত, প্রত্যেকটা ভিডিওর কন্টেন্টে অল্টার্ড কন্টেন্টটা অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ কিন্তু খুব সমস্যা হতে পারে, তোমার চ্যানেলের উপর কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। তো আশা করি বন্ধুরা আমি তোমাদের ব্যাপারটা পুরো ডিটেলসে বোঝাতে পেরেছি, এবং তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখেছো। যদি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো, আমার এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দাও। অল্টার্ড কন্টেন্ট টপিকটা কতটা নেসেসারি আমাদের চ্যানেলের ভিডিওর এডিটিং এর ক্ষেত্রে, সেটা কিন্তু সবার বোঝা দরকার। তো সবার কাছে এই আপডেটসটা পৌঁছে দাও, এবং সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দাও, তার জন্য শেয়ারিং দরকার। আর অবশ্যই কমেন্টস করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, কমেন্টস করলে কিন্তু এনকারেজ পাই, নতুন ভিডিও নিয়ে আসার এনকারেজ পাবো। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট দিন আরেকটা নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।